রবি, তোর কাছে এখন কিছু টাকা হবে কি? আমার ছেলেটা অসুস্থ, ওর ঔষধ কেনার জন্য এই মুহূর্তে আমার কিছু টাকা লাগছে। আরে রমজান, এতদিন পর হঠাৎ আমার বাড়িতে, তো কি মনে করে? কেমন আছিস বল? আরে বিকাশ, তোর ছেলে যে অসুস্থ সে কথা বলিসনি কেন? কি হয়েছে ওর? আরে রমজান, কি আর বলি তোকে, অনেক দিন ধরে ও ফুসফুসের রোগে ভুগছে। 2 দিন হলো ওর ঔষধটা শেষ হয়ে গেছে। আমার হাতে টাকাও নেই, কয়েকজন বন্ধুর কাছে টাকা চেয়েও পেলাম না। আরে আমার হাতেও টাকা নেই, তবে তুই কোনো চিন্তা করিস না, এখন আসি রে বিকাশ। রাজীব দা, আমার মোবাইল ফোনটা রেখে দাও আর আমাকে 1003 টাকা দাও। কেন রে, এত টাকা দিয়ে কি করবি? আরে আমার এক বন্ধুর ছেলে খুব অসুস্থ, ওর কাছে ঔষধ কেনার টাকা নেই, টাকাটা ওকে দিব। ঠিক আছে, এই ব্যাগে 5,000 টাকা আছে, নিয়ে যা। বিকাশ বাড়িতে আছে কি? বাবা তো বাড়িতে নেই, অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। এদিকে ভাই খুব অসুস্থ। আচ্ছা ঠিক আছে, এই ব্যাগে 5,000 টাকা আছে, তোর বাবা বাড়িতে এলে তোর বাবার হাতে দিয়ে দিস, তাহলে আমি এখন আসি। দেখি রমজানকে একটা ফোন করি। Subscriber is currently switched off. Please try after some time. বুঝেছি আমার বিপদে আজ কেউ সাড়া দিবে না। রমজানও স্বার্থপরের মতো ফোন বন্ধ করে রেখেছে। রাত 12টা বেজে গেল, এখন বাড়িতে। বাবা, একজন অচেনা লোক এসে এই ব্যাগটি দিয়ে গেল আর বলে গেল এতে নাকি 5,000 টাকা আছে। রাজীব দা, রমজানকে কোথাও দেখেছিস? ওর ফোনটাও বন্ধ। আরে ওর ফোন তো আমার কাছে বিক্রি করে দিয়েছে, এর জন্য ওকে 5,000 টাকা দিয়েছি।